বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে এসেছি সোলিঙ্গুর নরসিংহ মন্দির দর্শনে। এই মন্দিরটি প্রকৃতপক্ষে বিষ্ণু মন্দির এবং এই মন্দিরটির গঠনশৈলী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, পুরোপুরি দ্রাবিড়িয়ান বা দ্রাবিড় ভাস্কর্যের একটি প্রকৃষ্ট উদাহরণ। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন অপেক্ষা করছি। আমরা এখন রোপওয়ের মাধ্যমে ওপরে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই প্রথম রোপওয়েতে নাকি আমরা এই প্রথম? আগে তো অনেকবার চলছিল রোপওয়ে। আপনি চলেছেন, আমাদের আর হয়নি টাইম। আমাদের পয়সা কোথায়? এই চলেছি অনেকবার, দার্জিলিং এ চলেছি। দার্জিলিং আমরা চলেছি না রোপওয়ে? চলেছিলাম। যাই হোক, শম্পুর সাথে আর রোপওয়ে নিয়ে আমি তর্ক করছি না। আমি রওনা দিলাম এখন আমরা রোপওয়ে করে মন্দিরের উদ্দেশ্যে। বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল এবং মেঘলা মেঘলা আকাশে ভেতর দিয়ে রোপে করে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চারিদিকে শোভা, সৌন্দর্য অপূর্ব, অসাধারণ অনবদ্য। दिलकश नजारों में तू बस अनजानी राहों में साथ रहे मेरे तू बस बारिश का मौसम ठंडी हवाएं और तू बस सितारों की चादर तले रहे मैं और तू बस আমরা চলে এসেছি এখন মন্দিরে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য আমরা জাস্ট আর কি এবার নামবো এবং বেশ খানিকটা হাত ছেড়েও বাঁচলাম মনে হচ্ছে যেন। পাহাড়ের ওপর থেকে মন্দিরের ভেতর থেকে নিচের যে দৃশ্য তা সত্যি অসাধারণভাবে ধরা পড়েছে ক্যামেরাতে। তবে সৌন্দর্যের পুরোটা ক্যামেরাতে ধরা সম্ভব না। আমরা এখন প্রায় 500 বছরের পুরনো একটি মন্দিরের ভেতরে আছি। ভক্তিভাবের সাথে সাথে এক রহস্য রোমাঞ্চ ভাবও যেন শরীরের ভেতর দিয়ে খেলে চলল। আমরা পুজোটা জাস্ট দিয়ে বেরোলাম, পুজো শেষ করে। পুজো দিয়ে বেরিয়ে আমরা এবার একটু প্রসাদ নেবার জন্য এগিয়ে চললাম সামনের দিকে। মন্দিরের একদম ভেতরে ক্যামেরা করা সম্ভব নয়, কারণ যে কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ দক্ষিণ ভারতে, বিশেষত তামিলনাড়ুতে। তো যাই হোক, মেন মন্দিরের বাইরে যে অংশটা সেখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ আছে। তো সেইটুকুনি আমি ক্যামেরা করে নিচ্ছি এবং সাথে আমাদের যে প্রসাদ খাওয়ার ব্যাপারটা সেটাও এখানে সম্পন্ন করে দিচ্ছি। দর্শন শেষে আমরা মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা আছে হেঁটে নিচে নামা, দেখা যাক কি করা যায়। শম্পু আর শম্পুর মা হেঁটে হেঁটে নামছে। হনুমান একেবারে ছেঁকে ধরেছে শম্পুর মাকে। আমার 15-20 মিনিট লাগবে। এই রাস্তাটা আমরা একা একা যেতে পারবো। 1400 সিঁড়ি নেমে, 1400 সিঁড়ি, 1350 না? হ্যাঁ, 1350 সিঁড়ি নেমে আর পানি মনে হচ্ছে এখান থেকে গড়ি গড়ি নামে ওরে আগের বার আমি উঠেছি
আবার নেমেছি, ঠিক আছে। আগেবার আমি অনেক থেমেছি, তার কারণ হচ্ছে আগেবার আমাদের বিশাল গ্রুপ ছিল, বিশাল ভিড় ছিল, হ্যাঁ। আর যেহেতু গ্রুপ ছিল, ভিড় ছিল, হনুমানগুলো ঘেঁচতে পারিনি, তাও 2-4 জন লোকের সাথে হনুমানের হাতাহাতি হয়েছে, ঠিক আছে। হাই, বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করছি না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং নারাসীমা টেম্পল দর্শনের যে লিঙ্ক সেটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।